রবিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বেরিয়ে যৌন নির্যাতনের শিকার বছর চারেকের শিশু। একটি নির্মীয়মান বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালায় কয়েকজন যুবক। ঘটনাস্থল নদিয়ার কালীগঞ্জ থানার মীরা অঞ্চল। সোমবার কালীগঞ্জের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন ফাল্গুনী পাত্র। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। এরপর ফাল্গুনী পাত্র যান পলাশীর মীরাবাজার পুলিশ ফাঁড়িতে। সেখানে অবস্থান বিক্ষোভে বসেন তিনি। পশ্চিমবঙ্গে কেউই সুরক্ষিত নয়, পুলিশ তোলা পায় বিস্ফোরক অভিযোগ ফাল্গুনী পাত্রের। পুলিশ সেখান থেকে তোলা পায়, তো স্বভাবতই এইরকম ভাবে প্রত্যেকটি জায়গায় মহিলারা 4 বছরের বাচ্চা 3 মাসের বাচ্চা পর্যন্ত রেপ হয়ে যাচ্ছে। 3 থেকে 80 কেউ সুরক্ষিত নয় এই পশ্চিমবঙ্গে। তো আমরা এর বিচার চাই। এই দলদাস পুলিশ তৃণমূলের ঝান্ডা লাগিয়ে ঘুরুক এবং আমরা এদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, আমরা রাস্তায় বসবো। যতক্ষণ না সঠিক বিচার আমরা পাবো দৃষ্টান্তমূলক, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। অভিযোগ, যৌন নির্যাতনের ঘটনা ঘটে রবিবার দুপুর 1টা নাগাদ। এরপর ঘটনাস্থলে পুলিশ যায় রাত্রি 9টা নাগাদ। পুলিশ কাদের বাঁচাতে চাইছে প্রশ্ন ফাল্গুনী পাত্রের। 1টার সময় ঘটনা ঘটেছে, পুলিশ এসছে রাত 9টায়। অর্থাৎ এখানে যখন গ্রামবাসীরা আন্দোলন করেছে তারপরে পুলিশ এসছে। পুলিশ ঘুমাচ্ছিল? পুলিশ কাদের বাঁচাতে চাইছে? অর্থাৎ এটাও একটা যে গ্রেপ্তার, এটাও একটা আইওয়াস। আমরা দেখতে চাই এর পূর্ণাঙ্গ সঠিক শাস্তি, সঠিক ধারা কি দিয়েছে সেটা আমরা এক্ষুনি থানায় যাব, আমরা দেখব ওখানে কি ধারা দেওয়া হয়েছে এবং পুলিশ কি সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে দ্রুত তদন্তের আশ্বাস পুলিশের তরফে। एक का केस रजिस्टर হয়েছে अंडर सेक्शन 65-62 बीएनएस और 4 पॉक्सो एक्ट अंडरे और পুলিশ রেডিলি কেস রেজিস্টার করেছে। তারপরে একদম প্রম্পটলি কেস ইনভেস্টিগেশনের ডিউরিংয়ে একজন অ্যারেস্ট বি করেছে। অ্যারেস্টের নাম আছে কাবিল শেখ এলিয়াস ছোটু, হাজরাপোতা বাড়ি। কোথায় নিরাপত্তা, কোথায় বা সুরক্ষা, এই প্রশ্নটাই যেন বারবার উস্কে দিচ্ছে। শাসক নেতারা যাই বলে থাকুন না কেন, এই বাংলায় সত্যিই কি সুরক্ষিত মহিলারা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।